হ্যালো, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা ব্র্যান্ডেড সার্ভিস সাইটের ফার্স্ট পার্ট দেখেছিলাম। তা আমরা বাকি অংশটা দেখব। আমি আমার ব্র্যান্ডেড ওয়েবসাইটে অলরেডি লগ ইন করা অবস্থায় আছি। তা এখানে আপনারা দুইভাবে করতে পারবেন, কিন্তু তার আগে আরেকটা জিনিস আমি দেখাই। সেটা হচ্ছে আমি গতকালকে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে ফেলছি, যার কারণে এখন আমার বাকি যে সার্ভেগুলো আছে বা প্রোফাইল যে আছে সেগুলো কমপ্লিট করা যাবে। এই দেখেন আমি আমার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে ফেলেছি। আচ্ছা, সরি। এখন চাইলে আমি এই যে অপশনটা দেখতে পারতেছেন প্রোফাইল সার্ভে, এখান থেকে আমি কিন্তু সার্ভেগুলো কমপ্লিট করতে পারবো। এবং আপনারা যদি এখানে নাও চান তাহলে এই যে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে যে গত ইয়ার মতো এই যে দেখেন জেনারেল সার্ভে, এখান থেকে 10টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং 10 পয়েন্ট দিবে আপনাদের। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনি যে এই প্রোফাইলটা যেভাবে সাজাবেন ওইভাবে আপনার সার্ভে আসবে, ওই রিলেটেড সার্ভে আসবে। এবং এখানে যে অ্যান্সারগুলো দিয়ে আপনি প্রোফাইলটা করবেন সেই অ্যান্সারগুলো কিন্তু আপনাকে নেক্সট টাইমে প্রোফাইলে যেসব সার্ভে আসবে সেই সার্ভেগুলোতে আপনাকে অ্যান্সারগুলো দিতে হবে। সুতরাং এই সার্ভেটা করার সময়, বিশেষ করে প্রোফাইল সার্ভে করার সময় কেয়ারফুলি করতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে, খুব মনোযোগ সহকারে করতে হবে। তো আমি টেক সার্ভেতে ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখছে ডু ইউ স্মোক। যেহেতু আমি আমেরিকার মানুষ, আমেরিকার ম্যাক্সিমাম মানুষ স্মোক করে, ওকে আই দিলাম ইয়েস আই স্মোক। এরপর হচ্ছে হোয়াট বেস্ট ডেসক্রিপশন ইউর কারেন্ট হাউস হোল্ড। আপনার যে হাউস হোল্ড আছে, মানে হাউসটা আছে, এটা কী? রেন্টেড অ্যাপার্টমেন্ট, ফার্ম, ওনেড অ্যাপার্টমেন্ট, ইউনিভার্সিটি, রেসিডেন্স, এখানে বিভিন্ন কিছু আছে। তা আপনি ওনেড অ্যাপার্টমেন্ট অর ওনেড হাউস দিবেন, এটা সবচেয়ে বেটার হয়। তা আমি দিলাম ওনেড হাউস দিলাম। ওকে, হ্যাভ ইউ বিন ডায়াগনোসড উইথ ইউ এনি অফ দ্য ফলোয়িং ইলাইসেন্স কন্ডিশন। আপনি এখানে বুঝেছে যে আপনার কি কি অসুখ বিসুখ আছে বা ছিল, মানে এই ধরনের কন্ডিশনের মধ্যে আপনি কখনো ফেস করছেন কিনা। তা আমি দিলাম হ্যাঁ একনি, মাঝে সাঝে আমার একনি ছিল। একনির পরে অ্যাজমা, অ্যাজমা অনেকে দেয় অনেকে দেয় না, আমি ব্যাক পেন দিব, অ্যাজমাটাও দিতে পারি, তবে এখন দিলাম না আমি। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে ক্যান্সার, এই ধরনের বড় বড় যে রোগগুলো আছে যেগুলো আপনারা চেনেন না, যেমন কোলিটিস, কারোসিস, কোপিড, এগুলা আমরা যেহেতু চিনি না ওইগুলো দিব না। আমরা কি দিব? ডিপ্রেশন দিব। ডিপ্রেশনের একটা রোগ, কিন্তু একটা নর্মাল রোগ। এরপর ডায়াবেটিস দিব। ডায়াবেটিস ম্যাক্সিমাম মানুষের 40 বা 35 পার হইলেই ডায়াবেটিস চলে আসে, এই জিনিসগুলো দেবো। এরপরে দেখবো আর কিছু আছে কিনা, কমন যে 2-4টা রোগ, এইগুলো দেবো। ব্যাস, এখানে আর যেহেতু নাই এই কটাই থাকলো। দেন নেক্সট কোশ্চেন, আর ইউ রেজিস্টার টু ভোট? ইয়েস, আমি অবশ্যই রেজিস্টারেড ভোটার ইউএসের। হুইচ আর দ্য ফলোয়িং ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডু ইউ ওন। মানে আপনি কোন কোন ইলেকট্রনিক ডিভাইসের মালিক। মানে মালিক বলতে এখানে এইটাই বোঝাচ্ছে যে আপনার বাসায় কি কি ডিভাইস আছে যেটা আপনি ক্রয় করে, বাজার থেকে ক্রয় করে বা বিভিন্ন মার্কেট থেকে ক্রয় করে এনে বাসাতে ব্যবহার করতেছেন। তো আমি একটা দিব ডিভিডি, ব্লুরয়, ফ্ল্যাট স্ক্রিন টিভি, সরি, স্টেশনারি গেম কনসোল দিব। এটা অনেক জনপ্রিয়। এরপরে দিব আমি ডিজিটাল ক্যামেরা না দিব না, পিসি, পিসি ম্যাক ডেস্কটপ দেবো, অ্যান্ড একটা ল্যাপটপও দিতে পারি, আর সেলফোন তো অবশ্যই। অ্যান্ড আর কি আছে, স্ক্যানার, কেবল টিভি দেবো। এরপরে প্রিন্টার না, হোম নেটওয়ার্ক, ওয়্যারলেস সাউন্ড সিস্টেম, ডিজিটাল মিডিয়া, সাউন্ড সিস্টেম না, সিনেমা দেওয়া যাবে না। ট্যাবলেট দিতে পারি, একটা ইবুক রিডার দিতে পারি, স্মার্ট হোম ডিভাইস। আচ্ছা, যাই হোক, এই যে এই কটাই আমি আপাতত দিলাম, এই কটা আমার বাসায় অলরেডি আছে। নেক্সট কোশ্চেনে গেলে এর পরেরটা হচ্ছে, ইন ইয়োর হাউস হোল্ড আর ইউ দ্য পার্সন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পার্সিং ডিসিশন। এখানে বলতেছে যে আপনার ফ্যামিলির যেসব ডিসিশনগুলো নেওয়া হয়, পারচেসিং, মানে ম্যাক্সিমাম যে বাসায় যে জিনিসগুলো লাগে, বিভিন্ন প্রকার জিনিস, গ্রোসারি থেকে শুরু করে সমস্ত কিছু যে কেনাকাটার প্রয়োজন হয়, সেই কেনাকাটার ডিসিশনগুলো আপনি নেন কিনা, আপনি এখানে অবশ্যই দেবেন ইয়েস। মানে আপনার প্রায়োরিটিটা বেশি, এইটা আপনি এই সার্ভে রিলেটেডে বোঝাচ্ছেন, আপনি এই অ্যাকাউন্টটাতে বোঝাচ্ছেন। আচ্ছা, এরপরে আসতেছে, হ্যাভ ইউ বিন ডায়াগনোসড উইথ এনি অফ দ্য, ওই যে সেম কোশ্চেন দেখেন, এই যে আগের কোশ্চেনটা আবার ঘুরে ফিরে এখানে দিছে।
এখানে আমরা দেখব যে আমাদের আরও ছোটোখাটো কোনো আছে কিনা, এইডস নাই, হাই কোলেস্টেরল, এটা আমরা দিতে পারি একটা হাই কোলেস্টেরল, আর কিছু আছে কিনা আমরা দেখি। এখানে মাইগ্রেনটা দেওয়া যায়, আর কিছু এখানে আর কিছু দিব না, এখানে এই দুইটাই এনাফ, আর কিছু নাই, ওকে আর আমরা দিব না। এরপরে দিব হুইচ অফ দ্য ফলোইং পেটস আর প্রেজেন্ট ইন ইউর হাউসহোল্ড, মানে বর্তমানে আপনার বাসায় কোনো প্রাণী আছে কিনা। পেট মানে পালিত প্রাণী। আচ্ছা, হ্যাঁ আমাদের এখানে আছে, আমরা দেব একটা ক্যাট দিব, একটা ডগ দিব, একটা ক্যাট একটা ডগ, এই দুটো মনে রাখবেন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি। হুইচ ইফ এনি অফ দিস ড্রিঙ্কস হ্যাভ ইউ কনজিউম ইন দ্য পাস্ট 4 উইকস, মানে গত 4 সপ্তাহে, মানে 1 মাসে আপনি কি কি ড্রিঙ্কস করছেন। তো আমরা বিয়ার দিব, তারপরে কফি দিব, এনার্জি ড্রিঙ্কস দিব, ফ্রুট ড্রিঙ্কস দিব, বোটল ওয়াটার দিব, এই কটা দিব, এই কটা দিলে ওকে। এরপরে আসছে ডু ইউ ড্রাইভ এ কার রেগুলারলি, ইয়েস আই ওন এ কার রেগুলারলি, এই যেটা ইয়েস আই ওন এ কার, আমার নিজের কারই আমি ড্রাইভ করি। দেন সাবমিট সার্ভে। এরপরে নেক্সট স্টেপগুলো যেগুলো আসবে সেগুলো দেখবো আমি। দেন আমি এই যে 10 পিটি পেয়ে গেলাম। এখন এই যে গো টু মাই ড্যাশবোর্ডে ক্লিক করলে আমি আমার একটা ড্যাশবোর্ডে আসলাম। আচ্ছা, এখন যেহেতু আমাদের এখান থেকেই আমাদের প্রোফাইল সার্ভেগুলো পাওয়া যাচ্ছে, সুতরাং আমাদের ওখানে কষ্ট করে যাওয়ার প্রয়োজন নেই। আমি এখানে ক্লিক করলাম, টেক প্রোফাইল সার্ভে। দেন এই যে অটোমেটিক প্রোফাইল, ওকে, ডু প্রসেস এ ড্রাইভার লাইসেন্স, ইয়েস আমি নিজে যেহেতু আমি কার ড্রাইভ করি, অবশ্যই আমার ড্রাইভারের লাইসেন্সটা আছে। হোয়েন ডু ইউ এস্টিমেট দ্যাট ইউ উইল পারচেস লেস ইউর নেক্সট কার, মানে একটা এস্টিমেট বুঝাইছে যে আপনি আনুমানিক কতদিন পরে আপনার পরবর্তী কারটা আপনি কিনবেন। তা আমি এখানে দুইটা সিলেক্ট করে দিতে পারি, 21 এবং 22 সালে, এই দুইটা সিলেক্ট করে দিতে পারি, 2 বছর। ওকে, আপনারা 1 বছরও দিতে পারেন, আমি 2 বছর দিলাম। হোয়েন ডু ইউ এস্টিমেট দ্যাট ইউ উইল বি পারচেস লেস ইউর নেক্সট কার, লেস, সরি এখানে কি বলছে, লেস ইউর নেক্সট কার, এস্টিমেট উইল পারচেস লেস ইউর নেক্সট কার, এখানেও বলছে সেম জিনিসটা, কিন্তু এখানে দেখেন এখানে সাল বুঝাইছে আর এখানে মান্থ দিয়ে বুঝাই দিছে। ও সরি, মান্থও আছে, বয়স সরি ইয়ারও আছে। তা আমরা যেহেতু এই যে 2 বছর দিছি, তা আমরা এইটা দিব উইদিন 13 থেকে 24 মান্থ, মানে 1 থেকে 2 বছরের মধ্যে। এইটা সবচেয়ে বেস্ট একটা অপশন, 1 থেকে 2 বছরের মধ্যে একটা কাস্টমার রিভিউ। আচ্ছা, আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড ফর অটোমেটিক রিলেটেড পার্সেস, মানে অটোমেটিক কার রিলেটেড যেসব জিনিস লাগে আর কি, যাই লাগে, চাক্কা মাক্কা যাই আছে, কোনো কিছু নষ্ট হইলে সব কিছুর জন্য কি আপনি ডিসিশন নেন, আপনি অবশ্যই দিবেন ইয়েস, মানে ম্যাক্সিমাম ডিসিশনই হচ্ছে আপনি নেবেন, এটাই হচ্ছে মেন কথা। ইফ ইউ ওন লেস কার হুইচ ব্র্যান্ড আর দে, অবশ্যই এখানে একটা ব্র্যান্ড দিবেন, সুন্দর একটা ব্র্যান্ড দিবেন। তা আমি BMW দিলাম, একটাই থাক। হাউ ডু ইউ ডিসক্রাইব দ্য ভেহিকলস ইউ ওন লেস, আপনি যে কারটা কিনছেন এই কারটা কোন লেভেলের। তা আমি এখানে লাক্সারি দিলাম, লাক্সারি BMW, মার্সিডিস। ওকে, হোয়াট ইয়ার ওয়াজ ইউর মেন ভেহিকল ওনেড অর লেস, ম্যানুফ্যাকচারের, মানে ম্যানুফ্যাকচারের হচ্ছে তৈরি করা, আপনার কারটা লাস্ট কবে তৈরি হয়েছে, এখানে সেটা চাচ্ছে। আমি দিলাম 15 সাল দিলাম, বা 14 সাল দিলাম, 14 সাল। ইন হুইচ ইয়ার ডিড ইউ পারচেস, মানে এর আগে এটা দিলাম ম্যানুফ্যাকচারেড, এখন আপনি পারচেস মানে কি কিনছেন কয় সালে। তো আমি 1 বছর পরেই কিনছি, যে যখন ম্যানুফ্যাকচার হয়েছে তার 1 বছর পরেই আমি কারটা কিনছি, আমি 15 সাল দিলাম। তো এই হলো বিষয়। ডিড ইউ পারচেস লেস ইউর প্রাইমারি ভেহিকল নিউ অর ইউজড, মানে আপনি যে কারটা কিনছেন, একটু আগে যে কারটা কিনলেন সেই কাজটা কি নিউ না ইউজ, তো আপনি অবশ্যই দেবেন নিউ কার আমরা কিনছি। ডিউ ওন অটোমেটিক মোটরসাইকেল, ইয়েস আপনি দেবেন এখানে ইয়েস, আমার একটা মোটরসাইকেলও আছে। দেন ডান। এই জিনিসগুলো আমি আবারও বলতেছি, অত্যন্ত সেন্সিটিভভাবে মনে রাখবেন, কি দিচ্ছেন, কেন দিচ্ছেন। এই মানে মাইন্ড সেট আপটা পুরো আপনাকে ইউএসের মানুষ হইতে হবে, আপনাকে মাইন্ড সেট আপটা রাখতে হবে যে আমি একজন ইউএসের মানুষ হিসাবে আমার যা যা পছন্দ করা দরকার, যে জিনিসগুলো আমার থাকা দরকার, কারণ আপনি একটা হ্যান্ডসাম ইনকাম করেন, সুতরাং সেইভাবে সেই মেন্টালিটি নিয়ে আপনার এখানে প্রোফাইলটা সাজাতে হবে। হোয়াট ইজ ইউর প্রাইমারি রুল ইন ইউর অর্গানাইজেশন, আপনার প্রাইমারি রুল কি আছে,
আমি এখানে দেব সিনিয়র ম্যানেজমেন্ট অথবা এইচআর ম্যানেজার, আমি এখানে দেব এইচআর ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজমেন্ট দিতে পারেন। আচ্ছা, আমি এখানে এইচআর ম্যানেজার দিব। দেন এরপরে আসো হোয়াট ইজ ইউর প্রফেশনাল পজিশন ইন দ্য অর্গানাইজেশন ইউ ওয়ার্ক ফর। আপনি এখানে কোন লেভেলে আপনার অর্গানাইজেশনের পজিশনটা কি। অবশ্যই আমি ম্যানেজার দেবো, ডাইরেক্টর বাই ম্যানেজার আছে, তো আমি যেহেতু পূর্বে ম্যানেজার দিয়েছি এখানে আমি ম্যানেজারটা সিলেক্ট করব। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউর প্রাইমারি রুল অ্যাট ওয়ার্ক। প্রাইমারি রোল যেটা আছে, যে আপনি কোন ধরনের রোল প্লে করেন আপনার কোম্পানিতে, মানে মেন কথাটা হচ্ছে কোন ধরনের কাজ আপনি করেন আপনার কোম্পানিতে, সেই জিনিসটা বলছে। আই এম ইনফরমেটিভ টেকনোলজি অর আইটি এক্সিকিউটিভ ম্যানেজার or a staff person whose primary job position is an a formalized IT information system or MIS department of your company. Okay, এই যে এটা আমি দিব। তবে তারপরে I perform the function of an IT staff person but work outside of a formalized IT department. না, এটা দিব না। I create software solution, build, write computer code, এই যে এটাও দিব আমরা, এটাও দিব। আমরা নিজেও কাজ করি, ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। ও শুধু এখানে একটা দেওয়া যাবে, একটা দেওয়া থাকলে তো আমি এইটা দিব, কারণ এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো ম্যানেজার দেওয়া আছে, তাহলে আমরা প্রথমটাই দিব। ওকে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস ইউর কারেন্ট প্রফেশন। আপনার বর্তমান পজিশনটা কি এবং কোথায়, কোন আপনার যে কোম্পানি কোন রিলেটেড কোম্পানি সেই জিনিসটা বোঝাচ্ছে। তো আমি এখানে দেখি আমি কোনো ডক্টরেটের কাজ করি না, জেনারেলও কাজ করি না, প্রিন্টেও কাজ করি না। দেখেন আমি কিন্তু এই যে এগুলো কোনো কাজই করি না, সুতরাং এখানে আমাকে দিতে হবে আই ডোন্ট ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। এখানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি মিলে এই জিনিসগুলো আমি দেবো, আই ডোন্ট ইন দিস কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। দেন নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব। ওই যে আগের প্রশ্নটা এখানে দিছে, এখানে এডুকেশন রিলেটেড, দেখেন এখানে এডুকেশন রিলেটেড, তো আমি দেবো আই ডোন্ট ওয়ার্ক ইন এডুকেশন ইন্ডাস্ট্রি। ওকে, আমি নেক্সট কোশ্চেন দেবো। দেখেন আবার সেম কোশ্চেন দিছে, এখানে কি বলছে মেডিকেল টাইপের যে জিনিসগুলো বলছে। তা যেহেতু এখানে মেডিকেলের কাজ করি না, আমি এখানেও দেবো আই ডোন্ট ওয়ার্ক ইন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। এরপরেরটা দিব এই যে হুইচ আইটি রুলস ফাংশন ডু অপারেট উইথ। আমি এখানে কোন ধরনের আইটি রুল প্লে করি। এখানে আমি আগেই দিয়েছিলাম কি আইটি প্রজেক্ট ম্যানেজার দেওয়া যেতে পারে, আইটি প্রসিউরমেন্ট ম্যানেজার, আইটি সাপোর্ট ম্যানেজার, আইটি সার্ভিস পারসন। আচ্ছা, আমি কিন্তু দেখি কি দেওয়া যায়, সফটওয়্যার অ্যাসেট ম্যানেজার। আচ্ছা, এখানে সফটওয়্যার অ্যাসেট ম্যানেজার, আবার আমি কিন্তু ম্যানেজমেন্টেরও দায়িত্ব আছে, আইটি ভেন্ডর ম্যানেজার এটাও দেবো, এবং আইটি সার্ভিস সোর্সিং ম্যানেজার, এই যে সাপোর্ট ম্যানেজমেন্ট, এই চারটা দিবেন আপনারা। ওকে, নেক্সট কোশ্চেন, ইন দ্য লাস্ট ইয়ার have you engaged in any of the following job related activities? আচ্ছা দেখেন, সুন্দর একটা কথা বলছে যে আপনি গত বছর জব রিলেটেড কোন ধরনের, এখানে যে নিচে যে জিনিসগুলো আছে এগুলোর কোন জিনিসটা আপনার মাঝে ফিল আসছে বা কোন ধরনের অ্যাক্টিভিটি ছিল আপনি সচরাচর যে কাজগুলো করছেন সেগুলো। দেখেন লোকেট ফর এ জব, আপনি কি একটা জব খুঁজেছেন? না, এটা আমরা দিব না। সার্চ অনলাইন জব, এটাও দিব না। ইউজড অ্যান অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাডভান্স ইউর ক্যারিয়ার, এইটা দেওয়া যেতে পারে, তবে এটা আমরা পেন্ডিংয়ে রাখলাম। এক্সড ফর প্রোভাইড ক্যারিয়ার অ্যাডভাইস, এটা হলো বেস্ট অপশন, এটা হলো বেস্ট অপশন। হ্যাড ডাইরেক্ট রেসপন্সিবিলিটি ফর রিক্রুটিং ক্যান্ডিডেট ফর ওপেন পজিশন, এটা আমরা দিব না। হেল্প ডিফাইন রিক্রুটিং প্রসেস পলিসিস ফর এ কোম্পানি, এইটা এবং এইটা দিতে পারি, এবং সাথে এটাও দিতে পারি, নেটওয়ার্ক অ্যাডভাইস ইউর ক্যারিয়ার, ইউজ অ্যান অনলাইন সোশ্যাল নেটওয়ার্ক টু অ্যাডভাইস ইউর ক্যারিয়ার, এই তিনটে আমরা দিতে পারি, এখানে এই তিনটে আমরা সিলেক্ট করতে পারি। দেন ওকে, প্লিজ ইন্ডিকেট ইউর টাইটেল, সিলেক্ট অন রেসপন্স। আপনার এখানে টাইটেল কী ছিল? ম্যানেজার ছিল। ওকে, আমি অ্যাসেট ম্যানেজারই দিয়ে দিলাম। এখানে আর কিছু আছে কিনা দেখি, স্পেশালিস্ট, জুনিয়র ম্যানেজার, দেখি সিনিয়র ম্যানেজার আছে কিনা। জুনিয়র ম্যানেজার না, আমি দেখি উপরে দেখি আরও কিছু আছে কিনা। এইচআর ম্যানেজার যেটা দিছি ওইটা যদি থাকে ওটাই দিব, অথবা সিনিয়র ম্যানেজার যদি থাকে ওটাই দিব, নতুবা
আইটি এই যে এইচআর ম্যানেজার আছে দেখেন, এটা আমাদের পরীক্ষা করছে দেখেন, এর আগে ছিল একভাবে, এখন আছে আরেকভাবে। তাহলে এইচআর ম্যানেজার যেহেতু আছে, ওকে ফাইন, আমরা এইচআর ম্যানেজার দিয়ে যান। আপনাকে বিভিন্নভাবে একই প্রশ্ন বা আপনাকে বিভিন্নভাবে করবে, বাট আপনাকে সঠিক অ্যান্সারটা অবশ্যই খুঁজে খুঁজে দিতে হবে, হতাশ হওয়া যাবে না। আর আমি আবারও বলতেছি, ছাড়বে কাজ করবেন ধৈর্য ধরে, সময় নিয়ে, ধৈর্য ধরে সময় নিয়ে কাজগুলো করবেন, কোনো তাড়াহুড়া করবেন না। আর তাড়াহুড়া করলে প্রোফাইল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন হেলথ প্রোফাইল এই সবগুলা একটু পরে করা যাবে, আমরা যখন কিছু সার্ভে করব তারপরে এই জিনিসগুলা খুলবে। এই দেখেন এখানে টাইম দিয়ে রাখছে, অ্যাভেলেবেল ইন 23 আওয়ার্স 59 মিনিট, মানে 24 ঘন্টা পর এই সার্ভে কয়টা করা যাবে। ওকে ফাইন, আমি তাহলে নেক্সট ভিডিওতে এই সার্ভে কয়টা কীভাবে করব সেগুলো আমি দেখাবো। আজকে আমি কিছু সার্ভে করব, সার্ভে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন যে আপনারা একটা সার্ভে অ্যাটেন্ড করবেন কিভাবে আপনারা যে সার্ভেগুলো করবেন। তবে ওই সার্ভেটা করার আগে আমি এই ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি, ওটা না হয় পার্ট থ্রিতে আমি দেখাবো কিভাবে আপনারা সার্ভেগুলো কমপ্লিট করবেন। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমি বলি না সাধারণত যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করেন, এটা আমি বলি না, কিন্তু যেহেতু আপনারা আমার স্টুডেন্ট, আমি আপনাদের কাছে এইটুকু আশা করতেই পারি। আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফেসবুক মাধ্যমে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।